বন্যায় ভাসছে গোটা আসাম, 20 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় মানুষের কান্না ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বন্ধুরা, এই মুহূর্তে অসমে বন্যার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। ব্রহ্মপুত্রের জল বাড়তে শুরু করায় অসমের প্রায় 22 লক্ষ মানুষ ক্রমশ অসহায় হয়ে পড়েছেন। ব্রহ্মপুত্রের জল বাড়ায় বন্যার পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করে, সেই সময় অসমের অন্য নদীগুলোতে জলস্তর ক্রমশই বাড়ছে। বিপদসীমা দিয়ে বইছে অসমের প্রায় প্রত্যেকটি নদী। অসমের ডিব্রুগড়ের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে যান পরিস্থিতি খতিয়ে দেখতে। জানা যাচ্ছে গত 8 দিন ধরে ডিব্রুগড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ফলে বন্যার মাঝে গাঢ় অন্ধকারে ডুবে রয়েছে ডিব্রুগড়। অসমের মানুষের পাশাপাশি পশু পাখির অবস্থা খারাপ হচ্ছে। কাজিরাঙ্গা অভয়ারণ্য প্রায় ডুবন্ত। ফলে বন্যার জলে ভেসে যেতে শুরু করেছে একাধিক পশু। ফলে কাজিরাঙ্গা ছেড়ে স্থানীয় গ্রামে অসহায় হয়ে পড়ছে গন্ডার থেকে হরিণ। প্রায় বহু পশু এখন ডাঙায় ওঠার চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন অসমের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিস্তা তোর্ষা নদীর জল ভয়ঙ্কর আকার ধারণ করছে। পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যাচ্ছে, কেননা অনবরত বৃষ্টি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র। তো আপনার এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।